ভুবন মঙ্গল অখিল রসামৃত সিন্ধু পাবন অবতার সারাৎসার অবতার প্রেমাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কল্যাণময় শাস্ত্রীয় উপদেশ এবং তার পার্শ্বতনুদের মঙ্গলময় জীবন চরিত সুধা যা শোনা মাত্র আমাদের হৃদয়ের সমস্ত মলিনতা মুছে যায়। ভগবান যুগে যুগে আসেন, কখনো তিনি অংশরূপে সাংস্বরূপে বৈভব রূপে আসেন, কখনো তিনি স্বয়ং আসেন এবং কখনো তিনি ভক্তরূপে আসেন, এসে আমাদের মার্গদর্শন করেন। নমো মহাবেদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতেশে নমো বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ গোবিন্দ পৃষ্ঠায় পরমহংস ষষ্ঠোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণপ্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রেমের ঠাকুর গৌর সুন্দর রামকেলিতে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে উদ্ধার করতে যাওয়ার সময় পথে পদ্মা নদীতে স্নান করার সময় তিনি নরু নরু বলে ডেকেছিলেন। আজকে আমরা মহাপ্রভুর পার্শ্বতনু নরোত্তম দাস ঠাকুরের জীবনী সম্পর্কে আমরা কিছুটা রসাস্বাদন করব। তাই আমরা দেখছি মহাপ্রভু পদ্মা নদীতে স্নান করার সময় নরু নরু বলে ডেকেছিলেন। আর ভক্তগণ সঙ্গে সঙ্গে বললেন, প্রভু যখন ভক্তগণ সঙ্গে যখন প্রভু হরিগুণ গায়, ডাকিতে ডাকিতে প্রভুর ঝরে অশ্রুধার। হে প্রভু, ভক্তরা বলল, হে প্রভু, নরু নরু বলে কাকে ডাকলে তুমি? আমাদের মধ্যে তো নরু বলে কেউ নেই, কোনো ভক্ত নেই। তোমরা জানো না আমি যাকে, মহাপ্রভু বললেন, তোমরা জানো না আমি যাকে নরু নরু বলে ডেকেছি তার আসল নাম হচ্ছে নরোত্তম। সে এখনো জন্মই নেয়নি, এখনো জন্মই হয়নি তার। এই পদ্মা নদীর তীরে খেতুরি গ্রামে একদিন তার জন্ম হবে। তাই আগের থেকেই আমি তাকে আহ্বান করছি, আহ্বান জানিয়েছি আমি। আর এবার আমি পদ্মা নদীর জলে স্নান করতে করতে প্রভু তখন আবার পদ্মা নদীকে বললেন, ওগো পদ্মা, আমার হৃদয়ের প্রেম নয়নের অস্ত্ররূপে তোমার জলে আমি মিশিয়ে দিলাম। আমি সঞ্চিত রাখলাম আমার প্রেম ধন, অস্ত্ররূপে আমার প্রেম আমি তোমার জলে আমি মিশিয়ে দিলাম। যেদিন নরোত্তম তোমার জলে স্নান করতে আসবে, আমার এই প্রেম ধন তুমি তাকে দেবে। হে পদ্মা দেবে তো? তখন পদ্মা নদী তখন কেঁদে উঠল, বলল, গৌর সুন্দর, আমার জলে তো কত লোক রোজ আসে স্নান করতে। আমি কি করে জানবো বা কে নরোত্তম? হাজার হাজার ভক্ত এসে রোজ স্নান করে, আমি কিভাবে চিনবো কে নরোত্তম? কে নরোত্তম তুমি কিভাবে চিনবে, বুঝবে পদ্মা? মহাপ্রভু বললেন, যাহার পরে সে তুমি অধিক চলিবা, তোমার তরঙ্গ বাড়বে। যার পরে সে তোমার তরঙ্গ বাড়বে, যার স্পর্শ পাওয়া মাত্র তোমার ঢেউ উতলে পড়ে উঠবে, তরঙ্গ বাড়বে। মহাপ্রভু বললেন। মহাপ্রভু সেই আদেশ রক্ষা করেছিলেন পদ্মা নদী। পরবর্তীকালে যখন খেতুরি গ্রামে কৃষ্ণানন্দ দত্তের পুত্ররূপে এবং নারায়ণী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন নরোত্তম দাস ঠাকুর, নরোত্তমের
জন্ম হওয়ার পর শিক্ষার ব্যবস্থা করেছিলেন তার পিতা মাতা, এবং কৃষ্ণদাস পণ্ডিতের কাছে শিক্ষা গ্রহণ করতে কৃষ্ণদাস পণ্ডিত বাড়িতে এসে পড়াতেন, কারণ কৃষ্ণানন্দ দত্ত ছিলেন এক বড় জমিদার, অনেক কোটি টাকার মালিক ছিলেন। তাই কৃষ্ণদাস পণ্ডিত বাড়ি এসে শিক্ষা দিতেন নরোত্তম দাস ঠাকুরকে। আর কৃষ্ণদাস পণ্ডিতের মুখে গৌরহরির কথা, সমস্ত পার্শ্বদের কথা রোজ শ্রবণ করতেন, এবং তার কাছে শিক্ষা গ্রহণ করতে গিয়ে নরোত্তম শুনতে পেলেন যে গৌরসুন্দর হচ্ছে আমাদের পরম আরাধ্য, আমাদের পরম আরাধ্য। এই কলিযুগে ভগবান স্বয়ং কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং তিনি ভক্তরূপে এসেছেন, তিনি আমাদের আরাধ্য, পরম আরাধ্য। কেমন করে তাকে দেখতে খুব জানতে ইচ্ছা করলো নরোত্তম দাস ঠাকুরের। তাকে দেখার জন্য, গৌরসুন্দরকে দেখার জন্য তার হৃদয় উচ্চলিত হতে লাগলো। কৃষ্ণদাস পণ্ডিত বললেন, হে নরোত্তম, তুমি পদ্মা নদীর জলে গৌরসুন্দরের চরণধূলি আছে, তুমি গিয়ে তার কৃপা গ্রহণ করো। এই পদ্মা নদীতে গৌরসুন্দর তার কৃপার ধন, তার প্রেম ধন রেখে গেছে, যাও নরোত্তম, তুমি গিয়ে সেই কৃপা গ্রহণ করো। তাই আজ সেই জমিদারের ছেলে নরোত্তম দাস ঠাকুর আজ পদ্মা নদীর জলে স্নান করতে চলেছেন। আর নরোত্তম কীভাবে চলেছেন? পথে গড়াগড়ি দিয়ে চলছেন। যখনই নদীতে ডুব দিলেন, তখন গৌরাঙ্গর প্রেমে পরিপূর্ণ হয়ে উঠল তার হৃদয়। ছিল তার কৃষ্ণবর্ণ, হয়ে উঠল গৌরবর্ণ। তার গায়ের রং কৃষ্ণবর্ণ ছিল, তার গায়ের রং তখন ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে প্রেম ধন তার হৃদয়ে পরিপূর্ণ হয়ে উঠল, এবং তার বর্ণ গৌরবর্ণ হয়ে গেল। তার সঙ্গে যে রক্ষীরা এসেছিল, কারণ জমিদারের ছেলে সবসময় তার সঙ্গে পাহাড়দার থাকতো, তাই রক্ষীরা তাকে চিনতে পারলো না। আরে, আমাদের রাজপুত্র যে সোনার বর্ণ হয়ে এসেছে, নিয়ে এসেছে। ওগো, পদ্মায় স্নান করে তোমার বর্ণ পরিবর্তন হলো কি করে? সবাই জিজ্ঞাসা করতে লাগলো। নরোত্তম বলল, তোমরা জানো না ডুবুরি যেমন সমুদ্রে ডুব দিয়ে রত্ন তুলে নিয়ে আসে, তেমনি আমি পদ্মা নদীতে ডুব দিয়ে তোমাদের জন্য প্রেম রত্ন আমি নিয়ে এসেছি। তোমরা নেবে সেই প্রেম? নেবে তোমরা? সেই ছোট্ট বালক নরোত্তম দাস, কতই বা বয়স তখন, 10-12 বছর, সবাইকে প্রেমধন দেওয়ার জন্য, নেবার জন্য জিজ্ঞাসা করতে লাগলো। ওরে প্রেম নিবি রে, ওরে প্রেম নিবি, আয় বদন ভরে, বল রে হরি নাম। তার মুখ দিয়ে এখন হরি কথা বেরোচ্ছে, কৃষ্ণ নাম বেরোচ্ছে, হরি নাম বেরোচ্ছে। এ প্রেম দিয়েছিলাম দিয়েছিল ব্রজের বাঁকা, এ যে গৌর গুণধাম। একবার বলো হরি বলে ভাষণ নয়নের জলে। তোমরা সবাই একবার বলে হরি হরি বলো, এবং ভাষণ নয়নের জলে এই হরিনামে পূর্ণ হবে সকল মনস্কাম। মহাপ্রভুর প্রেম পেয়ে ঘরে ফিরে এলো নরোত্তম দাস। তখন তার পিতা বুঝতে পারলেন এ ছেলে তার আর ঘরে আর থাকবে না। তাই একদিন সকলকে না জানিয়ে নরোত্তম বিদায় নিল বৃন্দাবনের পথে। রাজার ছেলে খালি পায়ে ছুটতে একদিন একটা গ্রামের মধ্যে এসে অচেতন হয়ে পড়ল। তখন একজন ঠাকুরমশাই তিনি এত সুন্দর ছেলেটাকে দেখে এসে হাতে তার ফুলের সাজি, এক হাতে গরম দুধ নিয়ে সেই পণ্ডিত ঠাকুর এসে
ডাকলেন, নরোত্তম, নরোত্তম। কে কে? নরোত্তম, কে কে? তুমি কে? আমি একজন ব্রাহ্মণ, আমি এই গ্রামেই থাকি। তুমি অনেক দূরে তোমাকে যেতে হবে, বৃন্দাবন এখান থেকে অনেক অনেক দূর। আমি একজন জ্যোতিষী, আমি বুঝতে পেরেছি তুমি ব্রজের পথে পা বাড়িয়েছ, এই দুধটুকু খেয়ে নাও বাবা। নরোত্তম দাস বললেন, না না না, আমি কিছুই খাবো না, আমি দুধ খাবো না, আমি বৃন্দাবনে যাব। সেই ব্রাহ্মণ বললেন, নিশ্চয়ই যাবে তুমি বৃন্দাবনে, কিন্তু ব্রাহ্মণের আদেশ অমান্য করলে তোমার মহাপ্রভু যে খুব রাগ করবে, তুমি মহাপ্রভুর কৃপা পাবে না। তুমি মহাপ্রভু কৃপা করবে না তোমাকে, তুমি এই দুধটুকু খেয়ে নাও, তবে মহাপ্রভু খুশি হবেন। তারপর নরোত্তম দাস ঠাকুর দুধটা খেয়ে বৃন্দাবনে পথে চলতে আরম্ভ করলেন এবং যাবার সময় বললেন, দুধটা খেয়ে এত সুন্দর দুধ আমি কখনো খাইনি, এই যে অমৃত, এত মধুর স্বাদ এর। সেই ব্রাহ্মণের চরণে প্রণাম করে নরোত্তম ছুটল বৃন্দাবনের পথে। তারপর এটা গাছের তলায়, অনেক দূরে গিয়ে চলার পর এটা গাছের তলায় সে বিশ্রাম করতে লাগলো নরোত্তম। তারপর বিশ্রাম করতে করতে চোখ দুটি বুজে গেল। ঠিক সেই সময় স্বপ্নে তার একটা ব্রাহ্মণ, দুজন ব্রাহ্মণ এসে স্বপ্নে দেখা দিলেন, বললেন, জানো নরোত্তম, আমরা হচ্ছে দুই ভাই, আমাদের নাম হচ্ছে রূপ এবং সনাতন। তুমি বড় ভাগ্যবান, যে দুধ খাইয়েছে সে স্বয়ং গৌরহরি, গৌর সুন্দর মহাপ্রভু, সে স্বয়ং এসে তোমাকে দুধ খাইয়েছে, তুমি বড় ভাগ্যবান নরোত্তম। তখন নরোত্তম স্বপ্ন ভেঙে গেল তার। আহা, আমি রূপ সনাতনের দর্শন পেলাম, আমি দর্শন পেলাম, নিজের পরিচয় দিলেন তারা, কিন্তু স্বয়ং গৌরাঙ্গ সুন্দরকে দেখেও আমি চিনতে পারলাম না। আমি বৃন্দাবনে গিয়ে তখন, কারণ রূপ গোস্বামী সনাতন গোস্বামী স্বপ্নে আদেশ দিয়েছিলেন, তুমি বৃন্দাবনে যাও, গিয়ে জীব গোস্বামীর কাছে তুমি শিক্ষা গ্রহণ করবে। তারপর নরোত্তম দাস ঠাকুর তাদের আদেশ পেয়ে রূপ সনাতনের স্বপ্নের যুগে রূপ সনাতনের আদেশ পেয়ে তিনি বৃন্দাবনের পথে চলতে লাগলেন এবং একদিনে সেই বৃন্দাবনে পৌঁছলেন এবং জীব গোস্বামীকে বললেন যে, আমি আপনার কাছে আমি শিক্ষা নেব। তুমি সেই রাজশাহী রাজা কৃষ্ণদাস দাসের পুত্র? জীব গোস্বামী বললেন। তারপরে, হ্যাঁ, আমি কৃষ্ণদাসের, আমার বাবার নাম কৃষ্ণদাস। আপনার দুই জ্যাঠামশাই, কারণ জীব গোস্বামীর জ্যাঠা ছিলেন, জীব গোস্বামীর পিতার নাম ছিল অনুপম, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং অনুপম গোস্বামী, তিন ভাই তারা। তাই জীব গোস্বামী হচ্ছে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী হচ্ছে জীব গোস্বামীর জ্যাঠামশাই। তাই বলছেন যে, নরোত্তম বললেন, আপনার এই দুই জ্যাঠা আমাকে স্বপ্নে দর্শন দিয়েছেন। ও, তাহলে তুমি রূপ সনাতনের দর্শন পেয়েছ, তুমি বড় ভাগ্যবান। জীব গোস্বামী বললেন, হে নরোত্তম, তুমি জীব গোস্বামী বললেন, আমি তো তোমায় দীক্ষা দিতে পারবো না। জীব গোস্বামী রাজি হলেন না দীক্ষা দেওয়ার জন্য, কারণ আমি তোমাকে দীক্ষা দেওয়ার যোগ্য নই, কারণ মানে তাদের, আমার জেঠামশাইয়ের মানে রূপ গোস্বামী সনাতন গোস্বামী, তাদের সমগোত্রীয় কোনো বৈষ্ণবের কাছে তোমাকে দীক্ষা নিতে হবে। যাও তুমি লোকনাথ প্রভুর কাছে দীক্ষা নাও। এইভাবে সেই নরোত্তম লোকনাথ প্রভুর কাছে গেলেন। আর লোকনাথ প্রভু বললেন, না না নরোত্তম, আমি কাউকে দীক্ষা দিই না আর কাউকে দেবও না, তুমি ফিরে যাও, এই গ্রাম ছেড়ে ফিরে যাও। কিন্তু নরোত্তম তো ছাড়ার পাত্র নয়। সে নরোত্তম দেখে রাখলো গুরুদেব কখন কি কাজ করেন, মানে নিত্যকর্মগুলি দেখে রাখলেন। লুকিয়ে লুকিয়ে গুরুদেবের জন্য ফুল তুলে দেন, গুরুদেবের জন্য শুকনো কাঠ জোগাড় করেন। অবশেষে একদিন গুরুদেব যখন
মলমূত্র তা মানে যখন মলমূত্র করতে যান যমুনার তীরে, লুকিয়ে লুকিয়ে নরোত্তম নিজ হাতে সেই মল পরিষ্কার করেন। একদিন শেষ রাত্রে লোকনাথ নিজে দেখতে পেলেন যে রাজার ছেলে, জমিদারের ছেলে হয়ে, মানে জমিদারের ছেলে হয়ে নরোত্তম দাস নিজের হাতে বিষ্ঠা পরিষ্কার করছে। লোকনাথ প্রভু আর থাকতে না পেরে ছুটে আসলেন। ছুটতে এসে নরোত্তমের হাত চেপে ধরে বললেন লোকনাথ গোস্বামী, ওরে নরোত্তম, এ তুই কি করছিস? তুই যে আমাকে কিনে নিলি বাবা, ইউ হ্যাভ পারচেজড মি। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি কাউকে দীক্ষা দেব না, আমার কোনো শিষ্য নেই। আর তুই রাধার ছেলে হয়ে আমার বিষটা পরিষ্কার করলি। ওরে, আমি শিষ্য করিনি কেন জানিস? কারণ শিষ্যের সেবা নিলে তার কাছে ঋণী হতে হয়, যার জন্য আমি কাউকে শিক্ষা দেইনি, আমি দীক্ষাও দেইনি। আমার কোনো শিষ্য নেই, কারণ আমাকে ঋণী হতে হবে তাদের কাছ থেকে সেবা নিলে। তোকে আমি দীক্ষা দেইনি, তবু তুই আমার সেবা করে আমাকে তো ঋণী করলি। আমি তো দীক্ষা দিইনি, তবু তুই আমাকে ঋণী করলি। আমার জন্মে জন্মে আমাকে ঋণী করলি নরোত্তম। এই অযাচিত সেবা করে আমার জন্মে জন্মে তুই ঋণী করলি। আমি তোকে দীক্ষা দেবো নরোত্তম, আমি তোকে দীক্ষা দেবো। তুই হবি আমার প্রথম এবং শেষ শিষ্য। মানে কারণ লোকনাথ গোস্বামীর একজনই শিষ্য, একমাত্র নরোত্তম দাস ঠাকুর। তারপর নরোত্তম দাস কি করলেন, লোকনাথ প্রভুর কাছে দীক্ষা নিয়ে জীব গোস্বামীর কাছে তিনি এসে দাঁড়িয়েছেন এবং জীব গোস্বামী বললেন, আহা নরোত্তম, তুমি ধন্য নরোত্তম। লোকনাথ প্রভু কাউকে দীক্ষা দেন না, আর তোমাকে দীক্ষা দিয়েছেন। এবার তখন জীব গোস্বামী, কারণ লোকনাথ গোস্বামী নরোত্তম দাসকে জীব গোস্বামীর কাছে শিক্ষার জন্য পাঠালেন, আর জীব গোস্বামী আনন্দিত মনে তাকে শিক্ষা দেওয়ার জন্য তিনি তাকে বললেন যে নরোত্তম, তোমাকে সঙ্গীত শিক্ষা করতে হবে, গান শিখতে হবে, সঙ্গীত শিক্ষা করতে হবে। সংকীর্তনের মধ্যে দিয়ে তোমাকে মানে আমাদের, কারণ সংকীর্তনের মধ্যে দিয়েই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ আরাধনা। মানে শ্রীমদ্ ভাগবতমে কি বলেছে, কৃষ্ণ বর্ণং তসা কৃষ্ণং সাঙ্গপাঙ্গ পার্শ্বদৈ যজ্ঞই সংকীর্তনাদি প্রায়োর্যজন্তি সুমেধসু। কারণ সংকীর্তন যজ্ঞের প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্যের সংকীর্তন যজ্ঞে যে ভজে সেই ধন্য। যাও তুমি বৃন্দাবনের শ্রেষ্ঠ সাধক এবং গায়ক হরিদাস স্বামীর কাছে তুমি গিয়ে সঙ্গীত শিক্ষা করো। জীব গোস্বামী নরোত্তম দাস ঠাকুরকে আদেশ দিলেন। তারপর নরোত্তম সেই সঙ্গীত শেখার জন্য তিনি হরিদাস স্বামীর কাছে গেলেন। নরোত্তম, তোমার মতো পরম বৈষ্ণবকে যদি আমি সঙ্গীত শেখাতে পারি আমিও ধন্য হব, তিনি বললেন। এইভাবে নরোত্তম উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করেছিলেন। উচ্চাঙ্গ সঙ্গীতের মাধ্যমে ভগবানের সেবা করতে লাগলেন। আর নরোত্তম দাস ঠাকুর হরিদাস স্বামীর চরণ ধরে প্রণাম করে বললেন, আপনি আমাকে আশীর্বাদ করুন। আপনার এই সঙ্গীত সুধা উচ্চাঙ্গ সঙ্গীতের এই মধুর ধারা আমি যেন বাংলায় বৈষ্ণব পদাবলীর রসের সঙ্গে মিশিয়ে মানে এই একটা নতুন একটা ঘরানা আমি সৃষ্টি করতে পারি, নতুন ঘরানা যাতে আমি সৃষ্টি করতে পারি, আমাকে আশীর্বাদ দিন। আমি যেন বাংলার কীর্তনের একটি নতুন ঘরানা সৃষ্টি করতে পারি। তাই এমন সময় বাংলায় কি ছিল, বৈষ্ণব পদাবলীর রচনা করলেন গোবিন্দ দাস ঠাকুর। আর নরোত্তম দাস ঠাকুর সেই নতুন ঘরানা তখন প্রচলন করেছিলেন। আর নরোত্তম দাস ঠাকুর তিনি সুন্দর করে তিনি গাইছেন। সেই বর্ষাকালের জন্য তিনি কীর্তন সৃষ্টি করলেন। সেই রাধারানী আমার গোবিন্দ রূপে সেই কীর্তনের কিছুটা পদাবলী, কীর্তনের কিছুটা
লাইন, মানে রাধারানী আমার গোবিন্দ রূপে বিভোর হয়েছেন, শ্যামের নয়ন আমার দংশন করেছে। পদকর্তা গোবিন্দ দাস বলেছেন, ওগো রাধে তুমি বলো তার নয়ন শুধু, তার গোবিন্দ দাসের তার রচনা কি ছিল, ওগো রাধে তুমি বলো তার নয়ন শুধু ভ্রমণ নয়, এই নয়ন ভ্রমণ যদি কাউকে দংশন করে, তার মানে প্রতিবিধান রূপে, প্রতিবিধান কীভাবে করতে হবে, সেই প্রতিবিধান স্বরূপে ওই অধরের সুধা পান করে গোবিন্দের পান, মানে প্রতিবিধান সেই অধর সুধা পান করে প্রতিবিধান করতে হবে। সেই ভ্রমর যদি, নয়ন ভ্রমর যদি দংশন করে, কি সুন্দর কথা। তা গোবিন্দর ওই বদনের ওই সুধা যদি কেউ পান না করে, তবে তো সে বেঁচে থাকতে পারবে না। গোবিন্দর নয়ন ভ্রমর যাকে দংশন করে জ্বালা দেয়, তাকে আবার অধর অমৃত দিয়ে সেই জ্বালা মানে জুড়িয়ে দেয়। মানে জানো রাধে, বাহ। এইভাবে নরোত্তম দাস ঠাকুরকে সেই গোবিন্দ দাস বললেন, হে নরোত্তম, আমি তোমাকে শেখালাম উচ্চাঙ্গ সঙ্গীত, আর তুমি এত সুন্দর একটি ভক্তিময় একটা রাজ্যের উন্মোচন করলে, আমি তোমায় আশীর্বাদ করলাম। তোমার এই কীর্তন সঙ্গীত সারা পৃথিবীর ঘরে ঘরে পৌঁছবে। তখন জীব গোস্বামীপাদ বললেন, তুমি তুমি বড় ধন্য নরোত্তম, কারণ উচ্চাঙ্গ সঙ্গীতকে নরোত্তম দাস ঠাকুর তিনি মানে ভক্তিময় মানে একটা রাজ্যের দিয়ে তিনি উন্মোচন করেছিলেন। তাই তো তিনি কি সুন্দর করে বলেছেন, ওগো রাধে তুমি বলো তার মানে তার নয়ন শুধু ভ্রমণ নয়, ওই নয়ন ভ্রমণ যদি কাউকে দংশন করে, প্রতিবিধান রূপে মানে কি করতে হবে, তার অধরের সুধা পান করতে হবে, তবেই সেই মানে দংশন জুড়াবে। মানে তাই খুব আনন্দিত হয়ে জীব গোস্বামী এবং গোবিন্দ দাস ঠাকুর নরোত্তম দাস ঠাকুরকে বললেন, হ্যাঁ তুমি ধন্য, তুমি ধন্য নরোত্তম, আমি তোমায় এখন ভাগবত শিক্ষা দেব। এবার বাকি রইল তোমার রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা। এইভাবে নরোত্তম দাস ঠাকুর উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষা লাভ করার পর তিনি ভাগবতের শিক্ষা পেয়েছিলেন জীব গোস্বামীর কাছে, এবং পরে এখন শুধু বাকি রইল কি, রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা। মানে তখন জীব গোস্বামী বললেন, সেটা তুমি শ্রীনিবাস আচার্যের সঙ্গে ইষ্ট গোষ্ঠী করে কুঞ্জ সেবা শিখে নাও তুমি নরোত্তম। জীব গোস্বামী বললেন, যিনি তার শিক্ষাগুরু, বললেন তুমি এখন অদ্বৈত শ্রীনিবাস আচার্যের কাছে যাও এবং তার কাছে তুমি ইষ্টগোষ্ঠী করে কুঞ্জ সেবা তুমি শিখে নাও। শ্রীনিবাসের কাছে গেলেন নরোত্তম দাস, আমাকে কৃষ্ণ সেবা দিন গুরুদেব। নরোত্তম দাস ঠাকুর শ্রীনিবাসকে বললেন। আর শ্রীনিবাস, আমি আগেই বলেছিলাম আগের ক্লাসে, শ্রীনিবাস আচার্য দেখতে হুবহু একদম মহাপ্রভুর এই মতো। আর নরোত্তম দাস ঠাকুর বললেন, গুরুদেব আমাকে আপনি কৃষ্ণ সেবা দিন। শ্রীনিবাস আচার্য বললেন, ওরে নরোত্তম, আমি কি শিক্ষা দেবো তোমায়? তবে শুনে নাও, রাধা গোবিন্দকে যদি সেবা করতে মানে চাও, মানে রাধা গোবিন্দকে সেবা করতে গেলে নিজেকে নারীভাবে সেবা করতে হবে। তোমাকে গোপীভাবে নিজেকে নারী বলে ভাবতে হবে, কারণ অকলে হয় কৃষ্ণ আর সব ভৃত্য। যারে জয়ীছে নাচায় সে তৈছে নাচে। কারণ এই জগতে ব্রহ্মাণ্ডে মাত্র একজনেই পুরুষ, গোবিন্দ হচ্ছে সেই পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ এতেকাংশ কলা পুংস কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, তিনিই হচ্ছেন একমাত্র পুরুষ, আর সব প্রকৃতি। মানে তাই তো শ্রীনিবাস আচার্য নরোত্তম দাস ঠাকুরকে বলছেন, তুমি যদি কুঞ্জ সেবা তুমি করতে চাও, রাধা মাধবের নিকুঞ্জ সেবা যদি করতে চাও, তবে তোমাকে নিজে নারীভাবে সেবা করতে হবে, গোপীভাবে। নারীভাবে মানে গোপী ভাব নিয়ে তোমাকে সেবা করতে হবে। এবং সেই সেবার মধ্যে 64 সেবার মধ্যে আমি কোন সেবা করব? নরোত্তম দাস বললেন, 64 সেবার মধ্যে আমি কোন সেবা করব? শুনো নরোত্তম,
তুমি মনে করবে রাধা গোবিন্দ কৃষ্ণে মানে তুমি পদ্ধতি মানে প্রসেস শিখিয়ে দিলেন। শ্রীনিবাস আচার্য বললেন, শুনো নরোত্তম, যখন রাধা গোবিন্দ তুমি মনে মনে মানুষে তুমি চিন্তা করবে যে রাধা গোবিন্দ কুঞ্জে তারা বিলাস করছে, তারা কুঞ্জ বিলাস করে বাইরে যখন আসবেন তোমার হাতের দুগ্ধ তখন তারা পান করবেন। তাই তাদেরকে দুগ্ধ পান করানো হচ্ছে তোমার সেবা। এই তোমার কৃষ্ণ সেবা, এটাই হচ্ছে তোমার কৃষ্ণ সেবা। যখন রাধাকৃষ্ণ যখন নিকুঞ্জে যখন তারা লীলাবিলাস করবে, কুঞ্জ থেকে যখন বেরিয়ে আসবে তখন তাদেরকে তুমি দুধ মানে দুগ্ধ তুমি তাদেরকে সেবা দেবে, মানে এটাই তোমার সেবা, কৃষ্ণ সেবা। এবার নরোত্তম ধ্যান করতে বসেছে, ধ্যানের মধ্যে দেখতে পেল বৃন্দাবন, আর বৃন্দাবনের মধ্যে দেখতে পেল কুঞ্জবন, আর কুঞ্জবনের মধ্যে দেখতে পেল রাধা গোবিন্দ কথোপকথন করছে মানে। আর কুঞ্জের বাইরে এক কোণে নরোত্তম দাস ঠাকুর তার দুধ গরম করছিল সোনার বাটিতে, আর ওদিকে নরোত্তম ভাবলো দুধ তো গরম হতে তো অনেক বাকি আছে, আমি একটু কুঞ্জের কাছে গিয়ে শুনি রাধা গোবিন্দের কি কথা বলছে, মানে তাদের কথোপকথন শোনার জন্য ধ্যানের মধ্যে। কিন্তু এদিকে দুধটা বসিয়েছে চুলায় পাশেই, তখন ভাবলো দুধ তো গরম হতে টাইম লাগবে, আমি এখন কুঞ্জের কাছে যাই, গিয়ে কথোপকথন শুনি রাধা কৃষ্ণের। তাই কুঞ্জের মধ্যে রাধা গোবিন্দের কথোপকথন শুনতে পেলেন নরোত্তম দাস ঠাকুর। রাধারানী গোবিন্দের চরণ দুটি ধরে কাঁদছেন আর বলছেন, রাধারানী গোবিন্দকে পা দুটি ধরে আছেন আর অনবরত কাঁদছেন আর বলছেন, ওগো প্রাণনাথ বধূ হে, কি আর বলিব আমি, আমার জীবন আমার জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ তুমি আমার প্রাণনাথ, কি আর বলিব আমি। তখন তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। তাই এই কথোপকথন রাধারানী এই বলে মানে পা জড়িয়ে ধরেছে ভগবান শ্রীকৃষ্ণের, এবং এই কথাগুলি বলছিলেন যে তুমি আমার প্রাণে ধন, প্রাণনাথ তুমি। তখন আমি তো তোমার দাসী, আমি নিশ্চিত হইলাম দাসী হে। নরোত্তম তখন বাইরে থেকে মানে কুঞ্জের কাছে থেকে কান দিয়ে শুনছে মন দিয়ে, আর মনে মনে ভাবছে, আহা আমি যদি কৃষ্ণ সেবা না পেতাম তাহলে কি এমন রাধারানীর কথা শুনতে পেতাম। মনে মনে ভাবলো, আজকে কুঞ্জ সেবা পেয়েছি বলে আজকে রাধারানীর কথোপকথন আমি শুনতে পেয়েছি। তুমি বিনা আমার, রাধারানী বলে চলেছেন, তুমি বিনা আমার কে আছে, তুমি আমার সর্বস্ব ধন, ওহে প্রাণের মদন মোহন, তুমি আমার সর্বস্ব ধন। যখন রাধারানী এভাবে কাঁদছেন আর গোবিন্দ কৃষ্ণ তখন রাধারানীর চিবুক ধরে বলছেন, ওগো রাধে তুমি কেঁদো না, দেখো আমার মুখের দিকে তাকাও, ওহে রাধে এই যে আমি হলুদ কাপড়টা পরেছি, কারণ ভগবান কৃষ্ণ তো হলুদ উত্তরীয়। তা রাধারানীকে বলছে, হে রাধে তুমি আমার দিকে তাকাও, এই দেখো আমি যে হলুদ কাপড়টা পরেছি, কেন জানো? শুধু তোমার গায়ের রংটা আমার গায়ে স্পর্শ করানোর জন্য, তোমার গায়ের রংটা আমার গায়ে স্পর্শ করানোর জন্য। আর নরোত্তম দাস ঠাকুর বাইরে এসে শুনছেন আর মনে মনে হাসছেন। এত সুন্দর কথা শুনে কি যেতে ইচ্ছা করে? মনে মনে ভাবছেন যে এত সুন্দর কথা শুনছি, এখান থেকে আমার যেতে ইচ্ছে করছে না। কিন্তু একই পুরা গন্ধ শুনতে পেলাম, কোথা থেকে পুরা গন্ধ আসছে। হঠাৎ সম্বিত ধ্যান ভেঙে গেল নরোত্তম দাস ঠাকুরে। আরে আমি তো কৃষ্ণ সেবার জন্য আমি দুধ জাল দিতে উনুনে বসিয়ে এসেছি, আজকে আমার সেবা অপরাধ হয়ে গেল। দৌড়ে গেলেন, গিয়ে গরম দুধটা উতলে পড়ছিল, মানে তারপর
হে গুরুদেব, গুরুদেব। সঙ্গে সঙ্গে এই বলে নরোত্তম সেই দুধ গরম কিছু মানে কাছে কিছুই না পেয়ে নিজের হাতটা দিয়েই গরম বাটিটা মানে সেই উনুন থেকে উঠিয়ে রাখলো, আর অনেক দুধ পড়ে গেল। আর ঠিক সেই সময় হাতটা ঝলসে গেল, মানে পুড়ে গেল, মানে কারণ একদম গরম বাটি ছিল, সেটা নামিয়ে রাখার জন্য হাত দিয়েই নামালো, হাতের আঙুল ঝলসে গেল মানে। আর এইভাবে নরোত্তমের ধ্যান ভেঙে গেল। এতক্ষণ ধ্যানের মাধ্যমে দুধ গরম করছিল এবং ধ্যানে রাধাকৃষ্ণের কথা শুনতে পাচ্ছিল, এবং ধ্যানের মধ্যে দুধ নামাতে গিয়ে আঙুল পুড়ল, ধান ভেঙে গিয়ে দেখলো দুটা হাতে ফুসকা পড়ে গেছে। কি, আমার তো কৃষ্ণ সেবা করা হলো না। আমি শ্রীনিবাস আচার্যের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? আমাকে গুরুদেব আমাকে আদেশ দিয়েছিলেন দুধ সেবা দেওয়ার জন্য, যখন রাধাকৃষ্ণ কুঞ্জে বাইরে বেরিয়ে আসবে দুধ সেবা দেওয়ার জন্য। আমার যে অপরাধ হয়ে গেল, আমি কি করে যাব গুরুদেবের কাছে, আমি মুখ দেখাবো? আর ওদিকে শ্রীনিবাস, নরোত্তম, নরোত্তম তুই কোথায়? তুই আয়, আমার গায়ে একটু তেল মেখে দে বাবা, তেল মাখিয়ে দে। কি নরোত্তম? নরোত্তম এসে সামনে এসে দাঁড়ালো। কি নরোত্তম, তোর হাত চাদরের তলায় কেন, ঢাকা কেন, কি হয়েছে? তখন চাদরটা সরিয়ে দেখলেন গুরুদেব, দেখলেন যে হাতে ফুসকা। কিভাবে এটা হলো নরোত্তম? গুরুদেব, আপনি যে আমাকে কৃপা করে যে আমাকে রাধা গোবিন্দের সেবা করতে পাঠিয়েছেন, আমি সেবায় মানে ধ্যানের মধ্যে আমি ডুবে গিয়েছিলাম, আমি বৃন্দাবনে ধ্যানের মধ্যে চলে গিয়েছিলাম, এবং রাধাকৃষ্ণের কথা শুনতে শুনতে আমি মানে ভুলে গেছি যে আমি এদিকে উনুনে দুধ বসিয়ে এসেছি। আমার ভুল হয়ে গেল, দুধ উতলে পড়ে গেল, সেই দুধ নামাতে গিয়ে হাতে ফুসকা পড়ে গেছে। গুরুদেব, তুমি কত কৃপা করে আমাকে এই রাধা মাধবের এই সেবাটা দিয়েছিলে, কিন্তু আমি যে অযোগ্য, আমি তো সেবা করতে পারলাম না গুরুদেব। আমার অনুযোগ নেই, আমার মধ্যে কোনো অনুরাগ নেই, তাই দুধ উতলে পড়ে গেল। গুরুদেব বলুন কিভাবে আমি কৃষ্ণ সেবা করব? তখন শ্রীনিবাস আচার্য নরোত্তম দাস ঠাকুরকে বুকে জড়িয়ে ধরলেন শ্রীনিবাস আচার্য, আর বললেন, ওরে নরোত্তম, ইষ্ট গোষ্ঠীর সঙ্গে তোকে আমি কৃষ্ণ সেবা দিয়েছি, কতজনকেই বলেছিলাম রাধাকৃষ্ণের সেবা করতে, কিন্তু কেউ কি পেরেছে তোর মতো? কে পেরেছে তোর মতো সেই লীলার সাগরে ডুব দিতে, ধ্যানের মধ্যে ডুব দিতে? কে পেরেছে? ওরে নরোত্তম, একদিন না হয় একদিন রাধাকৃষ্ণের কথা শুনতে গিয়ে তুই হাত পুড়েছিস। আজ একদিন তুই ধ্যানের মাধ্যমে মানে রাধাকৃষ্ণের সেবা করতে গিয়ে কি করেছিস তুই? তোর হাতটা আজকে পুড়েছিস, কিন্তু রোজ তো সেবায় ত্রুটি হবে না নরোত্তম। একদিন তুই নিশ্চয়ই ঠিকভাবে সেবা করতে পারবি। তুই হলি বৈষ্ণব জগতের আচার্য, তুই যা। তখন শ্রীনিবাস আচার্য বললেন, তুই বাংলায় যা, গিয়ে কীর্তন প্রচার কর, আর মহাপ্রভুর এই প্রেম ধন তুই ঘরে ঘরে তুই মানে পৌঁছে দে নরোত্তম। এইভাবে তিনি নরোত্তম ঠাকুরকে বুকে জড়িয়ে ধরে তিনি তাকে অনেক কৃপা করলেন। মানে এইভাবে নরোত্তম দাস ঠাকুর খেতুরি গ্রামে এসে উৎসবও করেছিলেন, এবং আমরা দেখেছি নরোত্তম দাস ঠাকুর পরে বৃন্দাবন ছেড়ে তিনি গৌড়দেশে এসেছিলেন। গৌড়দেশ মানে এখন বাংলায় বীরভূম, মেদিনীপুর, এবার প্রত্যেকটা জায়গায় তিনি নরোত্তম দাস ঠাকুর মহাপ্রভুর মানে বাণী প্রচার করেছিলেন। আমার সময়টা দেখতে হবে। অনেক সময় হয়ে গেছে। নিতাই গৌর সীতা, আজ আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। খেতুরি রাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। নিতাই সমস্ত ভক্তবৃন্দ কি জয়। গৌরাঙ্গ বলিতে হবে
পুলকোশ রির হরি হরি বলিতে নয়ন ববে নীর আরো কবে নিতাই চাঁদের করুণা হইবে সংসার বা সোনামুর কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হামহেরিব শ্রী বৃন্দাবন রূপ রঘুনাথ পদে হইবে আকুতি কবে হাম বুঝিব যুগল প্রীতি রূপ রঘুনাথ পদে রঘু মোর আশো প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। এটা নরোত্তম দাস ঠাকুরের লেখা প্রার্থনা, মানে লালসাময়ী। এইভাবে প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম দাস ঠাকুরের অনেক অনেক সুন্দর সুন্দর ভজন আছে। তাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রণাম প্রণাম সবাইকে।